জবাইয়ের একটা লড়াকু মুক্তি বাস্তবকে হক কথা বলেছেন। আমি একটাই কেবল কথা বলবো, এই 40 করাটা শরীয়তে যায় না না যায়? চাহরণ করা, মাসিক করা, 6 মাসের করা, বাৎসরিক করা, নির্দিষ্ট দিন করা যায় কে না যায়? আমি বেশ কোনো টাইম নেব না। মুফতি জুবাইর সাহেব কিছু কথা বুঝিয়ে গিয়েছেন, আরো অনেক ওলামা কেরাম করে বুঝিয়েছেন। ফতোয়া মালিকুল উলামা 506 পৃষ্ঠা। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা খলিফা জাফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহ আলাইহি, জাফরউদ্দিন বিহারীর ফতোয়া মালিকুল উলামার সব পৃষ্ঠা বুঝিয়ে দেওয়ার মতন এখনো খুব কম লোকই আছে। এবং কি ফতোয়া রাজাবিয়ার যদি ইলমে তাওকীদে বয়ানটা ধরা যায়, তো বুঝেছেন বুঝিয়ে দেওয়ার মতো মৌলানা ওই মুফতি মতিউর রহমানকে লাগবে, না খ্বাজা মুজাফফর হুসাইনকে লাগবে। আমরা তো সামান্য বলবে মৌলানা বুঝেন। আমার পীর হচ্ছে মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা। তাতে লিখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন পর 4 দিনকার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা বিবি 9 দিন নবীর মিলাদ করেছিলেন। 9টা বিবি 9 দিন, 9 দিন আর 3 দিন কদিন হলো? 12 দিন। 13 দিন কা দিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুসনাদে খেলাফতে বসেছেন। आज दमादम मस्त कलंदर, अरे दमादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर। बिरादर इस्लाम। তারপর খাবার তৈরি করা হলো, মক্কা থেকে মদিনা পর্যন্ত সবকে দাওয়াত দেওয়া হলো। কম বেশি লাখ লোকেরও বেশি ছিল। সমস্ত রকমের হালাল পশু জবাই করা হলো। খুশবু উঠতে লাগলো গোটা মদিনা শরীফে। মদিনা লোকে বলতেছে কি ব্যাপার, আজকে এত মদিনাতে খাবারে খুঁজবে কেন? সব লোক জমা হয়ে গেলেন। বলে খাবারটা খেয়ে নাও, কিন্তু কেউ চলে যায় না। খাবার খাওয়ার পর কেউ চলে যায়নি, সকলেই বসে গেলেন। তারপর আবু বকর সিদ্দিক বলে আল ইয়াউমা উরসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি রাসূলের উরুস শরীফ পালন করলাম। আর আরবিতে কোনো কিতাবে নাই। সিদ্দিক আকবর আল হাদিস কওলুন নবী, কওলুস সাহাবী ও কওলুত তাবেঈ, বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা আছে। নবীর কথা হাদিস শরীফ, সাহাবায়ে কেরামের কথা হাদিস শরীফ, আর তাবেঈনের কথা হাদিস শরীফ। আমার ইমাম আজম যেটা বলেছে ওটাও হাদিস শরীফ। দুবাই থেকে ফোন করতেছে যে ইমাম আজমকে আপনি তাবেঈ করলেন, ফাবাইয়ুন বিদালাইল আল বারাহিন। নাম না হুয়া রাজুলুন তাবেঈয়ুন। বলে একটা হাদিস শরীফ বর্ণনা করেন, ওয়া আন আবি ইউসুফা ওয়া আন আবি হানিফা ওয়া আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ولو كمفحصة। এই হাদিস শরীফে বুখারী মুসলিম লিখেছে। ইমাম আজমের টাইমে বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ ছিল না, তিরমিজি ছিল না। যদি বেদাতের ফতোয়া দাও, ও সর্বত বুখারী শরীফের তারিখটাই বেদাত, মাদ্রাসা পড়াটাও বেদাত, মসজিদে মেহরাবটাও বেদাত, মসজিদের মিনারটাও বেদাত। একজন মুনাজির যিনারা, কয়েকজন মুনাজির আছেন, আমরা ওয়াহাবিয়াতকে চ্যালেঞ্জ করে দিতে পারি। পশ্চিমবঙ্গ তো দূরের কথা, সারা ভারতবর্ষের ওয়াহাবিয়াতকে চ্যালেঞ্জ করতে পারে। এই যে মুফতি সাবির সাহেব আছেন, মুফতি শামসুদ্দিন, মুফতি জুবাইর সাহেব আছেন, আরো অনেক ভালাই নাম করলে তো অনেকক্ষণ টাইম লেগে যায় বুঝলেন। আচ্ছা, আর একটা হাদিস শরীফে ফতোয়া স্বামী, ফতোয়া স্বামীটা লিখতেছে আমির হামজার কবরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। আই ফি কুল্লি হাউলিন, প্রতি বছর নির্দিষ্ট তারিখে, শাওয়াল চাঁদের 17 তারিখে আমির হামজাকে শহীদ করা হয়েছে। ওই দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখে, হাউল মানে প্রতি বছর, ফি কুল্লি হাউলিন প্রতি বছর নির্দিষ্ট তারিখে আমির হামজার কবরের কাছে যেতেন, সালাম দিতেন কবরকে। দাঁড়িয়ে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কতক্ষণ করেন সেই পড়তেন, একটা উটকে জবাই করে তার গোশত বিতরণ করতে যতটা টাইম লাগতো অতটা টাইম পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার কবরের সম্মুখে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন। যা পড়গা কি করে পড়েছিস তোরা? আমরা রাজবি, আমি একটা মাসলাকে আলা হাজারে ব্যক্তি, আমরা আহলে সুন্নাত জামাত, আমরা হচ্ছে বেরিলি পন্থী। আমি কেতার সঙ্গে করে নিছি, আমরাকে বেরিলি বলা চলবে কি চলবে না সেই কিতাব আছে। আর একটা মাত্র শোনাবো, এখানে ফাতিহা হয়ে গিয়েছে, ফাতিহা লাগবে না, ফাতিহা আবার হবে, আচ্ছা আবার হবে তো তাই হবে। তা রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র মুহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছিলেন মাত্র 18 মাস বয়সে, 1.5 বছর বয়সে। কবর শরীফ আছে জান্নাতুল বাকিয়াতে, মা ফাতেমার কবরের পাশে নবীর পুত্র মুহাম্মদ ইব্রাহিমের কবর শরীফ আছে। এই পুত্রটার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেঁদেছেন। হাদিস শরীফে রাবি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন, ইনি বড় লোক ব্যক্তি ছিলেন, সমস্ত মাঠে থেকে আসতেছেন, দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পুত্রের কবরের কাছে বসে আছেন। ফাজারাফাতিল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব, নবী চোখ দিয়ে পানি ঝরতেছিল, দিল থেকে কান্না রোল উঠতেছিল। তাই আপনাদের ঘরে বলে, আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম, আমার অনেক উট ছিল, দুধ গাভী দহন করলাম, ছানা তৈরি করলাম, আর মধু মিশ্রিত করলাম, উত্তম প্রকার একটা হালুয়া তৈরি করে খানচাতে করে রাসূলুল্লাহ পুত্রের কবর আর রাসূলুল্লাহ সাথে মাঝখানে রেখে দিলাম। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদর ঢাকা ছিল ওটাকে উল্টে দিলেন। সুম্মা ক্বারা সূরাতুল ফাতিহা মাররাতান, একবার সূরা ফাতিহা পড়লেন, ওয়া ইখলাস সালাসাতু মাররাতিন, কুল হুয়াল্লাহু 3 বার পড়লেন, ও সাল্লা আলা নবী মাররাতান, একবার নিজের নামে দরুদ শরীফ পাঠ করলেন। তারপর হাত ধরে দোয়া করলেন, হে আল্লাহ ফাতিহার সওয়াব আর এই সিন্নির সওয়াব বিশ্ব জাহানের সমস্ত মুসলমানের কবরে পৌঁছে দাও, খাস করে আমার বেটা মুহাম্মদ ইব্রাহিমের কবরে পৌঁছে দাও। বুঝতে পারলেন কিতাব কোন কিতাব আছে? আর দুরাল সুন্নিয়া কিতাব আছে। এই লেখক আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন। যাও, আমাদের গাড়িঘাট একটা মাদ্রাসা, আমাদের সুন্নি জামাতের একটা মার্কাজ গাড়িঘাট মাদ্রাসা, পিছনকার অবস্থায় পিছনে একটা মাদ্রাসা উনি আরো তৈরি করবেন, তাতে অনেক সাহায্যের দরকার, অনেক টাকার দরকার। আমরা আইয়ুব আলী সাহেব